কাকা এমন করে আর কয়দিন থাকুম? দেখতে দেখতে 6 মাস হয়ে গেল গা। এখন তো কমসে কম পাল্লাটা কাটো। আরে বুঝছ না কে, এতদিন তো ধৈর্য ধরলি, আর কয়টা দিন ধৈর্য ধর। আমার পুরো বিশ্বাস এই পাইলে একদিন একলাই খুলবো, কারণ এটা একদম আমার হকের পাইলে। আমি নিজে কষ্ট করে কামাই করে হেঁটে হাতে পাইলে কিনছি। কাকা পাল্লা যদি না করো তাহলে একখানে একটা কবিরাজ আছে, হিনে জায়গা। কি আর কবিরাজের বকাল যাবি তুই? একখানে পাল্লা খুলে না একটা কবিরাজ আছে, হিনে যে পাল্লাটা খুলে আনি গে। খায়া তো কাম নাই, ডাক্তারে খুলে আলো না, ওটা আবার কবিরাজে খুলবো না গো, ওই কবিরাজে পারবো। ওই কবিরাজে খালি পাল্লাই খুলে, কত মানুষের পাল্লা করলো। কার পাইলে খুলতে দেখছ তুই? সুরতের পাল্লা করছাল। তাই নিহি? হ, আমার তো পাল্লা মাথায় গেছে, আর সুরত পাল্লা খেয়াল দিছাল, তাও বাই করছে কবিরাজে। হ্যাঁ কি করছ তুই? পাইলে আবার কেমন খাইছে? আমার মাথায় জাম্বা গেছে এম্বা করে। ও ভাই ভাত খা, কবিরাজের বকাল নিয়ে যাম নাকি? আমি নিয়ে যামনি। আর তুই যে একলা কবিরাজের বকাল যাবে স্যার, তোর পাইলা খুলে যদি কবিরাজে রেখে দেয়। বাবু তুমি কিনে যাওনি, এখন খাও, খিদে লাগছে। হ্যাঁ খাইতেছি। ওই সে কাকা বাটা পড়বে একটা বাইরে ছাড় দে। রাশিদুল ভাই কি করো? আরিফুলটা এখন তুই ভাতই খাও নাই? না গো, ঘুম থেকে উঠছে আজকে দেরি করে, না ফিরে আজকে দেরি করে খাওয়াইতেছি। এমনা করে আর কতদিন খাওয়াইবে? পাইলাটা খোলার ব্যবস্থা করো। আর পাইলার চিন্তা চিন্তায় তুমি মনে হুকিয়ে গেতেছো গা। হুকামু না, পাইলাটা কিনে 2টা দিনও বাতরান দাঁড়ি নাই, তারপরে পরে পাইলাটা বিপদে পড়ে দিছে। তাহলে একটা কাম করো, আমি একটা কবিরাজের জন্য ফেসাল পাইরে আইছি, তোমার এই পাইলে 5 মিনিটেই খুলে দিব। তাই নি? 5 মিনিটে খুলে দেবো? তাহলে তাই করি। আর বলে কবিরাজের কথা কইলো আমারে। কাকা আমি তো তোমার ওই কবিরাজের কথা বললাম। আচ্ছা মঞ্জুর, কবিরাজ রাঙ্গ ভাইতে এবার করে আইবো না? হ, আমি কইলে কবিরাজ একবার লগে লগে আইবো। তাহলে এক কাম করো মঞ্জুর, তোমার কষ্ট হইলেও কবিরাজটা রাঙ্গ ভাইতে নিয়ে হোক। ঠিক আছে, তুমি আরিফুলটা নিয়ে রেডি হয়ে থাকো, আমি আধা ঘন্টার মধ্যে কবিরাজ নিয়ে আইতেছি। হ্যাঁ যাও তাহলে। কাকা আমার একটু গোসল করে দাও, 2-3 দিন ধরে গোসল করি না। হ্যাঁ গোসল দিয়ে দেওয়া লাগবো, কবিরাজ আইবো। তুই বয়, আমি গোসলের ব্যবস্থা করতেছি। মঞ্জুর, এত তাড়াতাড়ি করে কোনে মেলা করছো? ওই যে আরিফুলের মাথায় যে পাইলা ঢুকছাল, হেডা আজকে বাই করবো, তাই কবিরাজ ডাক দিবার কাতাছি। তাই নিহি? কবিরাজ ডাক দিনে হোগা, গেতে শুন তোমার লগে আমরাও জানি। বাবানি আমি তাহলে কবিরাজ তাড়াতাড়ি ডাক দিনে হিগে। হ যাও। ছাতা হয়ে গেছে গেলে দুনিয়ার ছাতা। কাকা তোমার মেলা দিন ধরে দিই না গো, তুমি বোন মেলা ভুটে হয়ে গেছো কেনে? না ভুট্টো মুখে আমি হেমনে আছি, আমার কি হলো ভুট্টো টাইম আছে। কাকা মাথায় অল্প সিম্বু দিয়েছেন, মেলা দিন ধরে শুনবি না। খারা দিতেছি। মাথা একবারে ছাতা হয়ে গেছে গা।
একটু ভালো করে কুচলে দাও। হয়েছে, ডলা হয়ে গেছে গা। হারায় নে, তেল নিয়ে আইতেছি র। মেলা দিন পরে মাথায় তেল নিলাম গো। রাশিদুল ভাই, এই যে কবিরাজ আনছি। আচ্ছা, আপনি তেলে পাইলে খুলেন। হ, পাইলা কড়াই থালি গেলাস যা পাই তাই খুলি। তাহলে দেরি না করে আমার এই পাইলাটা তাড়াতাড়ি খুলে দিন। হ, আমিও বেশি দেরি করব না, ঘর থেকে একটু তেল নে। আমি পাইলাটা খুলে দিতেছি। ও বান্তাছিলেন। তাহলে তোমরা সবাই সাইড হও। এই যে তেল। কবিরাজ ভাই, এটা কেনা? ঠিকই আছে, এটা অন্য কেউ না। পাইলার ভিতরে মেলা দিন আসাল তো, সেই জন্য দাড়ি মুখ জ্বালিয়ে গেছে গা। ও, দাড়ি মুখ জ্বলি গেছে গা। আচ্ছা, আমার পাইলার তো কিছুই নাই। রাশিদুল ভাই, তোমার পাইলার তো কিছু নাই। আর এগুলোর যে বড় বড় দাড়ি মুখ জ্বালাইছে, তাড়াতাড়ি ছিল না নিয়ে কাটে নিয়ে হোগা। মঞ্জুর, তুমি তো দাড়ি বলতে সেলুনে নিয়ে যা দাড়ি মুস্তি কাটে নেও গা। আমি পাইলাটা একটু ঘরে নিয়ে জিরি বের দিই। বাপ রে বাপ, পাইলার আবার জিরিবের দেন নাকি? উপকাতাছি। ভালো করে কাটে নেবে। ওই যে আমিরের সেলুনে নিয়ে যেও, পয়সা কম নিব।